আজ ফেসবুকে একটি ভিডিও দেখলাম। তো সেই ভিডিওটা দেখার পর মনে হলো দু চার কথা বলি, তাই বলতে এলাম। এর আগে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন একজন মহিলা। সেই মুখ্যমন্ত্রী থাকাকালীন এই পুরো বঙ্গে কি কি ঘটেছে, অর্থাৎ পশ্চিমবাংলার মানুষ সেগুলো সব দেখছেন, কোনো কিছু তারা বাকি রাখেনি। কিন্তু আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা সত্যি দেখে আমার খুব কষ্ট লাগলো, খারাপ লাগলো যে আমাদের রাজ্যটার এই অবস্থা। আর যদি এরা আবার ফিরতো তাহলে কি ঘটতো। তো আগে ভিডিওটা দেখুন, তারপর দু চার কথা বলবো। এটি একটি স্কুলের জায়গা। সেই জায়গাতে টিএমসি সরকারের লোকজন জোর করে দোকান বানিয়ে দিয়েছে, তার ফলে স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্ররা আপত্তি জানিয়েছে। কারণ সেটা তাদের খেলার মাঠ, সেই মাঠে এই ধরনের দোকান বানিয়েছে। তারা যখন আপত্তি করেছে, প্রতিবাদ করেছে, তখন তাদের থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে এবং প্রশাসনও কোনো ব্যবস্থা নেননি। কিন্তু দেখুন স্কুলের ছেলেদের অবস্থা, এবং এই ছেলেরা আর সহ্য করতে না পেরে তারা নিজেরা বিভিন্ন ধরনের লাঠি সোঁটা নিয়ে এসে দোকানগুলোকে কিভাবে ভাঙছে। তার মানে বুঝতে পারছেন যে ছাত্রছাত্রীদের মনেও কতটা ক্ষোভ তৈরি হয়েছে, তৈরি হয়ে আছে। এর ভবিষ্যৎ কি হবে। তো যদি এই সরকার না পরিবর্তন হতো তাহলে যে কি অবস্থা হতো এই রাজ্যের মানুষ কল্পনা করতে পারছে না। তাই হিন্দুরা একটু ভাবুন, আপনারা একটু ভাবুন। ফেসবুকে তো বিভিন্ন রকমের ভিডিও দেখেন, সমস্ত প্রতিবাদী মানুষরা বিভিন্নভাবে প্রতিবাদ করছে। হ্যাঁ, স্টেশনের থেকে দোকান তুলে দিলে, বিভিন্ন রেল লাইনের ধার থেকে ঘর ভেঙে দিলে, এবং রেল ব্রিজের নিচ থেকে বা ইত্যাদি জায়গা থেকে যারা অবৈধভাবে বসবাস করছে 50 বছর 40 বছর, তারা এতদিন কি করেছে? তারা তো টাকা পয়সা রোজগার করেছে। তো সেই রোজগার দিয়ে তারা নিজেরা একটা বাসস্থান তৈরি করতে পারেনি। কি করে পারবে? কারণ এই মানুষগুলো প্রত্যেক দিন রোজগার করে এবং মদ খেয়ে উড়িয়ে দেয়, এবং তাদের পরিবারও সেরকম। এই যে ফেসবুকে এসে বিভিন্ন মহিলারা, মা কাকিমারা যে সমস্ত বাইট দিচ্ছে, তারাও সেই ধরনের, তাদের স্বামীরাও সেই ধরনের। সেই কারণে তাদের নিজেদের বাসস্থান এখন অবধি করতে পারেনি বা করে উঠতে পারেনি, কোনোদিন পারবেও না। এদের সারাটা জীবন এভাবেই চলবে, কারণ এদের কখনো সৎ ইচ্ছা নেই, সৎ ভাবনা নেই। পরিষ্কার পরিচ্ছন্ন শহর এরা কোনোদিনই চায় না। এরা এভাবেই ওই ত্রিপল প্লাস্টিক দিয়ে জীবন কাটাতে চায়। অনেকের তো পাকা বাড়িও বানিয়ে নিয়েছে, দোতলা। হ্যাঁ, ঘরে বড় বড় ফ্রিজ, বড় বড় এলইডি টিভি, হ্যাঁ, দামি দামি ফার্নিচার বাইরে থেকে দেখা যায় রেল লাইনের ধারে আছে, কিন্তু ভেতরে গিয়ে দেখলে আপনি দেখবেন আপনি একটা বড় লোকের বাড়ির মধ্যে ঢুকে গেছেন। তাই যারা এই সমস্ত প্রতিবাদ করে, এরা এদের ধান্দায় প্রতিবাদ করে। কারণ এই ঘোলা জলে মাছ ধরতে হবে, ভবিষ্যতে যাতে নিজেরা ক্ষমতায় আসতে পারি, এবং এই ঘোলা জলের মধ্যে থেকে মানুষকে নিজেদের দিকে টানতে হবে। কারণ এই যারা প্রতিবাদ করতে পথে নামছে না, এরা নিজেদের ধান্দায় নামছে। এরা প্রতিবাদ করে মানুষকে নিজেদের দিকে টানছে, অর্থাৎ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। এরা নিজেরা কত টাকার মালিক
এরা নিজেরা কোন গাড়িতে চড়ে, কিভাবে থাকে, কোন বাড়িতে থাকে, আপনারা সেটা কি জানেন? এরা যেভাবে রাস্তায় এসে এত প্রতিবাদ করছে, এত কষ্ট দেখাচ্ছে, ঘেমে যাচ্ছে, এরা আসলে কোথায় থাকে, কিভাবে থাকে, কোন গাড়িতে চড়ে? এই যে একশরূপ বাবু এত কথা বলেন, উনি কত টাকার গাড়িতে চড়েন, কত টাকার গাড়ি চড়ে উনি চড়ে বেড়ান ওনার বাড়িতে? উনি তো এসিতে থাকেন। উনি কি বুঝবেন যে ফুটপাতে থাকা মানুষের কষ্ট? শুধু অভিনয় করতে আসেন। অভিনয় না করাই ভালো। মানুষ এখন সব বুঝতে শিখেছে। আপনাদের এই অভিনয়টাও মানুষ বুঝতে পারে।